আচ্ছা, আজকের যে লেসনটা এটা বেসিক্যালি আপনারা অলরেডি সবকিছুই জানেন। আমাদের সব প্রথম শুরু হয় হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং থেকে। তো স্ট্রাকচার ম্যাপিং আপনারা আই থিঙ্ক, আচ্ছা আমার ভয়েসটা আমার কাছে ব্যাক আসতেছে, আপনারা একটু মানে একটু, আমারও ভাই কেটে কেটে যাচ্ছে কথাগুলো। আচ্ছা মিউট থাকেন, আর যদি আমার কোনো প্রবলেম হয় আমার জানায়েন। ঠিক আছে। ওকে। তো আমাদের কোর কনসেপ্ট হচ্ছে আমাদের স্ট্রাকচার। স্ট্রাকচার ইজ এভরিথিং। আপনি যদি স্ট্রাকচার ম্যাপিংটাকে প্রপারলি আয়ত্ত না করতে পারেন, তাহলে আসলে কোনোভাবেই আপনার কোনো কিছুই ওয়ার্ক করবে না, পারফেক্টলি ওয়ার্ক করবে না। তো আজকের আমাদের মেইন টপিকটা হচ্ছে যে আমরা ইন্ট্রাডে ট্রেড করার জন্য, অর্থাৎ মার্কেট সপ্তাহে যে 5 দিন ওপেন থাকে, এই ওপেনে হচ্ছে আমরা মূলত হাই ভোলাটাইল যে মার্কেটগুলো আছে, লাইক গোল্ড, অয়েল, বা হচ্ছে ক্রিপ্টোর কথা যদি বলি, বিটকয়েন, ইথিরিয়াম, এই ধরনের মার্কেটগুলোতে যদি আপনারা মানে ট্রেড করতে চান, ইন্ট্রাডে করতে চান, তো সেই ক্ষেত্রে আজকের যে লেসনটা এটা আপনাদেরকে হেল্প করবে অনেক। যদিও আপনারা জানেন না, আমি আবারও বলতেছি, বাট এটা আমি আর একটু ক্লিয়ার করে দিব। আপনারা আই থিঙ্ক জানেন যে হোয়াট ইজ ডিউয়েল, বা ডিউয়েল কীভাবে মার্কিং করতে হয়। তো এই জিনিসটা যদি আপনারা জানেন, তাহলে ইন্টারডে ট্রেডটা আপনাদের জন্য ইজি হবে। তো ইন্টারডে ট্রেড করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন হচ্ছে উইকলি টাইম ফ্রেমে, যেটা আপনার একবার আসতে হবে। উইকলি টাইম ফ্রেমে আপনি ফাইন্ড করবেন হচ্ছে ওয়্যার ইজ ইউর ডিউয়েল, নেক্সট ডিউয়েলটা কোথায়। তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে প্রিভিয়াস উইকের একটা ক্যান্ডেল, এইটা হচ্ছে উইক, ব্যাক করে দিই। এটা মনে করেন যে আপনার গত সপ্তাহের একটা ক্যান্ডেল, আর তার পরের সপ্তাহে মনে করেন যে আর একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা হচ্ছে আপনার কেন ওপেন হয়েছে, ওকে, তার পরের সপ্তাহে মনে করেন যে এই যে একটা ক্যান্ডেল মনে করেন যে ফরমেশন হইল। এখানে আমরা কি দেখলাম, আমাদের তাহলে নেক্সট ডিউয়েল কোনটা? এই নিচে হবে, সেকেন্ডের নিচে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে এই লোটা, এই ক্যান্ডেলের লো। অ্যান্ড প্রাইমারি যে আমাদের প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে আলটিমেটলি এই ক্যান্ডেলের লো। এখন আমরা অলওয়েজ মানে প্রেফার করব হচ্ছে যে আমাদের যে ফার্স্ট যে ইয়াটা আছে, যে যেহেতু উইকলি ক্যান্ডেল হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই সুইপ করে ক্লোজিং করছে এইভাবে, তাহলে নেক্সট উইকে মার্কেট ব্যারিশ থাকবে আনটিল এই যে যে উইকের যে লিকুইডিটি হচ্ছে জায়গা আছে, লাইক এটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 3407। সো মার্কেট এখন আছে হচ্ছে রাইট নাও 3430-এ বা 40-এ বা 50-এ। তো মার্কেটের এই সপ্তাহের মুভ থাকবে কোন দিকে? সেল সাইডে, তাই না? জি মার্কেট জি। সেল সাইড লিকুইডিটি কালেক্ট করতে যাবে। সো এইটা হচ্ছে আপনার ফার্স্ট প্রেফারেন্স। আপনি প্রথম মাথায় রাখবেন এইটা, যে আজকে আমি গোল্ডে আসছি, গোল্ডে আমি যে কোনো টাইম ফ্রেমেই যাই, আমার ডিরেকশনাল বায়াস কোন দিকে, আমার ডিরেকশন কোন দিকে, এই জিনিসটা যখন আমার ক্লিয়ার আউট হবে, তখন আমি বুঝতে পারবো যে আমি আসলে মার্কেটে বায়ার হব নাকি সেলার হব। ক্লিয়ার হয়েছে না এতটুকু? জি ভাই, যদি আপনি এটা তো কনফিউজ ইম্পর্টেন্ট। থাকেন, শুনেন, অনেক সময় আপনাকে কাউন্টারে যাইতে হবে, যে আপনি ধরেন হচ্ছে আপনার মেইন প্রায়োরিটি আপনি হচ্ছে সেলার, বাট আপনি বায়ারও হইতে পারেন, বাট সেটা শর্ট টার্মের জন্য। তো সেটা কিভাবে হবেন না হবেন এই বিষয়ে অলরেডি আপনাদেরকে আমি যে লেসনগুলো দিছি ওগুলো থেকেই আপনারা আসলে ফাইন্ড আউট করতে পারবেন। এখন আমরা আমরা হচ্ছে ইন্টারডে ট্রেড করার জন্য কি কি জিনিসগুলো মাথায় রাখবো, এবং আমি পার্সোনালি কি কি জিনিসগুলো দেখি, এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে বলতেছি। তো উইকলি টাইম ফ্রেমের আমাদের বায়াস কমপ্লিট হয়েছে। ডেইলি টাইম ফ্রেমে আপনি আসবেন। ডেইলি টাইম ফ্রেমের আপনি হচ্ছে ডেইলি ডিউয়েলটা কোন দিকে, এবং ডেইলি টাইম ফ্রেমে যদি মার্কেটের এরকম কোনো একটা কন্ডিশন থাকে, সেক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে এখানে হচ্ছে 5টা ক্যান্ডেল হয়েছে, রাইট? তো 5টা ক্যান্ডেলের এখানে কোন, ধরেন হচ্ছে
কোথাও না কোথাও একটা ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট ট্যাপ করছে। তার মানে মার্কেট কি করলো, একটা ইন্টারনাল লিকুইডিটি জোন থেকে এখন হচ্ছে মার্কেট একটা এক্সটার্নাল লিকুইডিটি আর্ন করতে যাবে। তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট ট্যাপ করছে, ট্যাপ করার পরে যে আসছে, তো আপনি ডেইলি টাইম ফ্রেমে দেখবেন যে রাইট নাও আপনার ডেইলি টাইম ফ্রেমের এই আজকের ক্যান্ডেলটা, এটার পজিশনটা কোন দিকে। যদি দেখেন যে এটা একটা সেলিং ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আজকের ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেলটা আছে, বা একটা কোনো অর্ডার ব্লকের মধ্যে আজকের ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেলটা আছে, তার মানে আপনি কি বুঝলেন এখান থেকে, যে আমার ডেইলি বায়াসটাও হচ্ছে কি হইতে হবে, সেল সাইড হইতে হবে। বুঝতে পারছেন? জি তো ডেইলি ক্লিয়ার আপনার, উইকলি ক্লিয়ার। আপনি এখন হচ্ছে এতক্ষণ শুধুমাত্র বায়াস ফাইন্ড করছেন যে আমি কি আসলে মার্কেটে বায়ার হব নাকি আমি মার্কেটে সেলার হব। এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার আপনি থাকেন, আপনার আর কোনো কাজ নাই পুরো সপ্তাহের ভিতরে। আপনার এখন কাজ হচ্ছে মার্কেটের ফ্র্যাক্টাল টাইম ফ্রেমগুলোতে যাওয়া, লাইক 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যাব। তো মনে করেন যে এইটা হচ্ছে আপনার ডেইলি টাইম ফ্রেমের একটা অর্ডার ফ্লো। এটা ডেইলি টাইম ফ্রেমের একটা অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লোতে মার্কেট, সাপোজ এটা হচ্ছে আপনার এই যে আমি যেগুলো আঁকতেছি, এটা হচ্ছে আপনার ডেইলি ক্যান্ডেল। হ্যাঁ, তো ডেইলি ক্যান্ডেল কি করছে, অর্ডার ফ্লোতে ট্যাপ করছে। অর্ডার ফ্লোতে ট্যাপ করছে। উইকলি টাইম ফ্রেমে আপনি দেখছেন কি যে প্রিভিয়াস উইকের হাই সুইপ করছে, এবং ডেইলি টাইম ফ্রেমে আপনার সেল সাইডের দিকে যে মার্কেট যাবে এরকম একটা পিওয়াই বা এওয়াই জোনে মার্কেট আসছে, তাই না? এখন আপনার বড় টাইম ফ্রেমে থাকার আর কোনো দরকার নাই। এখান থেকে মনে করেন যে মার্কেট, আমি ধরে নিলাম যে এই অর্ডার ফ্লোতে ট্যাপ করার পরে মার্কেট এখান থেকে একটা ভালো ডিসেন্ট নামা দিছে। এখন হচ্ছে আপনি এই যে ইয়াটা আঁকলাম, স্ট্রাকচার আঁকলাম, এটা হচ্ছে বেসিক্যালি আপনার লোয়ার টাইম ফ্রেমের, লাইক 1 ঘন্টা টাইম ফ্রেমের। 1 ঘন্টা টাইম ফ্রেমের, তখন আপনি দেখবেন যে স্ট্রাকচার এখান থেকে মার্কেট ডাউন করতেছে। তো উইকলি আমাকে বলতেছে সেল, ডেইলি আমাকে বলতেছে সেল। এইচ-অন টাইম ফ্রেমের স্ট্রাকচার রাইট নাও বুলিশ থেকে ব্যারিশে কনভার্ট হয়েছে। সো এখন হচ্ছে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে যাব। আপনি চাইলে 15 মিনিট টাইম ফ্রেমও চুজ করতে পারেন, বাট আপনি যদি চান যে না ভাই আমি যেহেতু শুধুমাত্র গোল্ডেই ট্রেড করব, তো আমি চাচ্ছি আজকের মধ্যেই গোল্ডে যদি পাই 2-3টা সেট আপে আমি কাজ করব। তো আপনি যদি টাইম ফ্রেম বাড়ান সেক্ষেত্রে আপনি সেট আপ কম পাবেন, অপরচুনিটি কম পাবেন। আপনি যদি টাইম ফ্রেম ছোট করেন আপনি অপরচুনিটি বেশি পাবেন, বাট রিস্কও থাকবে। তো আমরা 5 মিনিট টাইম ফ্রেমে আসবো। 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখবো যে এখানে কোথাও না কোথাও মার্কেট কি করছে, এই বুলিশ স্ট্রাকচারের কোথাও না কোথাও চক হয়েছে, রাইট? চক হওয়ার পরে কি হয়েছে, ইন্ডিউসমেন্ট করছে, বস করছে, এরকম একটা পজিশনে মার্কেটটা এখন আছে। আপনার প্রত্যেকটা টাইম ফ্রেমে আপনি এরকম একটা হরিজন্টাল লাইন দিয়ে রাখবেন এভাবে করে, এবং হরিজন্টাল লাইনে আপনি এখানে টেক্সটে যাবেন, টেক্সটে লিখে দিবেন যে উইকলি ডিউএল, এবং এটাকে আমি হচ্ছে মিডল করে দিলাম, কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম, এবং এটাকে বোল্ড করে দিলাম, টেক্সট সাইজ আমি এটাকে 20 করে দিলাম, ওকে করে দিলাম। আচ্ছা, এটা ইসে আসে নাই, আমাদেরকে এটা ইসে নিয়ে আসতে হবে সেন্টারে। ওকে, তো এটা কি আপনার উইকলি ডিউএল, তার মানে মার্কেটের আলটিমেট টার্গেট কোথায়, এইখানে, তাই না? এখন 5 মিনিট টাইম ফ্রেমের এভরি স্ট্রাকচার, যখন আপনি সেলিং অপরচুনিটি পাচ্ছেন আপনি সেল করবেন, যখন আপনি সেলিং অপরচুনিটি পাচ্ছেন আপনি সেল করবেন। যদি আপনি 4টা সেট আপ পান 3টে কাজ করবে। 5 মিনিট টাইম ফ্রেমেই আপনার অন্য কোনো লোয়ার টাইম ফ্রেমে যাইতে হবে না, আপনি অনলি 5 মিনিট টাইম ফ্রেমেই ট্রেড করবেন, 5 মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লকেই ট্রেড করবেন। সো এটা আমি আপনাদেরকে এখন হচ্ছে মানে লাইভ এক্সাম্পল দেখাবো। আজকের এই ডেটে মার্কেটের আজকের যে ট্রেড সেট আপগুলো হয়েছে, আজকে যে আমরা মার্কেটে অপরচুনিটি পাইছি, এটার একটা মানে
রিয়েল চার্ট এক্সাম্পল দিয়ে আজকের হচ্ছে সেশনটা হবে। সো এটা অনেকটা ক্লিয়ার হবেন আপনারা। তো প্রথম কথা হচ্ছে ডেলি ট্রেড করার জন্য বা ডে ট্রেড করার জন্য আপনাকে আপনার ডিরেকশনাল বায়াসটা ফার্স্টে ফাইন্ড করতে হবে। যখন আপনি ফাইন্ড করছেন, রাইট নাও আপনার পজিশন কোথায় আছে এবং সেখান থেকে আপনার 5 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার কি বলতেছে। যদি 5 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার বুলিশ থাকে, আমার কথা বুঝেন, 5 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার যদি বুলিশ থাকে, ওয়েট করবেন যে 5 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচারটা বেয়ারিশ হোক। এখন বেয়ারিশ হইতে গেলে যদি তার ইন্ডুসমেন্ট নিতে লেট হয় হোক, আপনি মার্কেটে ধৈর্য নিয়ে বসে থাকবেন। যদি সোমবারে ট্রেড না পান করবেন না, যদি মঙ্গলবারে ট্রেড না পান করবেন না। আমার কথা কি বুঝতেছেন? হ্যালো, মানে একদম শিওর সেটআপ পাইলে তারপরে আর কি আপনার আসলে ওয়েট করতে হবে মার্কেট পারফেক্টলি আপনার সিস্টেম অনুযায়ী, আপনার সিস্টেম যেভাবে আপনি রাখছেন ওই সিস্টেম অনুযায়ী মার্কেটটা বিহেভ করবে, আপনি দেন মার্কেটে এন্টার করবেন। লস প্রফিট এটা আমাদের দেখার কথা না। মার্কেট যদি লস দেয় লস হবে, প্রফিট দিলে প্রফিট হবে। তো এইখানে আমি 5 মিনিট টাইম ফ্রেমের কথা অনলি বলতেছি, আমরা 1 মিনিটও যাবো না। আমি জানি অনেক সময় 1 মিনিটে মার্কেট স্ট্রাকচার শিফট হইতে অনেক লেট হয়, বা এমএসএস হইতে অনেক লেট হয়, বা দেখা যায় যে ট্রেড ওই সময় একটা ট্রেড নিলে এসএলটা অনেক বড় হয়ে যায়, বা এক ধরনের একটা ঝামেলার ভিতরে পড়তে হয়। তো এটার জন্য আমি একটা টাইম ফ্রেমে স্ট্রিক্ট থাকতে বলতেছি, সেটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম। এবং আমি আপনাদেরকে আজকের মানে আজকের রিয়েল চার্ট এক্সাম্পল দিয়ে আমি আজকের হচ্ছে এটা বুঝাইতেছি। তো আসেন আমরা এখান থেকে এগুলো ডিলিট করে দিই এবং মার্কেটে আসি। আমি আসলাম উইকলি টাইম ফ্রেমে। ওকে, উইকলি টাইম ফ্রেমে যদি আমি দেখি, আচ্ছা, উইকলি টাইম ফ্রেমে যদি আমি দেখি যে মার্কেটটা যে জিনিসটা করছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট ট্রেড মানে ট্যাপ করছে, ফেয়ার ভ্যালু গ্যাপ সুইপ করছে। যখন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ সুইপ করছে, আপনার মানে ডিউয়েলটা কোথায় হবে? ডেফিনেটলি এই ক্যান্ডেলের হাইতে হবে। মার্কেট ওপেন হয়েছে হচ্ছে মে মাসের 25 তারিখে এবং ক্লোজ হয়েছে হচ্ছে আপনার 5 দিন পরে, মানে এক সপ্তাহ পরে। তো আমি যদি এটাকে একটু ভালো করে এক্সপ্লেন করে দিই, এবার যদি ডেলি টাইম ফ্রেমে আসি, 5টা ক্যান্ডেল যদি দেখেন, 1 2 3 4 5, মার্কেট ওপেন হয়েছে হচ্ছে মে মাসের 25 তারিখে, সরি 19 তারিখে, মানডে। এই হচ্ছে ফার্স্ট দিন, এই হচ্ছে সেকেন্ড দিন, এই হচ্ছে থার্ড দিন, এই হচ্ছে ফোর্থ দিন, এই হচ্ছে ফিফথ দিন। ঠিক আছে? তো মার্কেট কি করছে? উইকলি টাইম ফ্রেমের একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ট্যাপ করছে, যেটা ডেইলি টাইম ফ্রেমেরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এটা আপনাকে আরও বেশি একটা স্ট্রং কনফার্মেশন দিল যে রাইট নাও আমরা হচ্ছে একটা বুলিশ এওয়াই জোনের মধ্যে আসি বা পিওয়াই জোনের মধ্যে আসি। মার্কেট এটার মেইন থ্রেশহোল্ডে ট্যাপ করছে, দ্যাট মিনস মার্কেট এখান থেকে বুলিশ থাকবে এই পুরো সপ্তাহ। কোন পর্যন্ত? প্রিভিয়াস উইকের হাই পর্যন্ত। প্রিভিয়াস উইকের হাই কোথায় আছে? এখান থেকে যদি আমরা দেখি 1 2 3 4 5, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল অথবা হচ্ছে এটার যে উপরের ক্যান্ডেলটাকেও ধরলে হবে। আলটিমেট হচ্ছে এই ক্যান্ডেলটা এবং এটা হচ্ছে আমরা আপাতত ধরলাম। তো মার্কেট এই পর্যন্ত টার্গেট রাখছে। এখন উইকলি টাইম ফ্রেমটাকে হচ্ছে আমরা দেখলাম এখান থেকে যে সুইপ করছে, এবং ডেইলি টাইম ফ্রেমে আমরা এখন কি দেখব যে বুলিশ কোনো সাইন পাওয়া যায় কিনা। যেমন আপনি যদি দেখেন এখানে মার্কেট কি করছে, এখান থেকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। এইটা আলটিমেটলি হচ্ছে একটা আপনার ওটার যেন কি বলে, ইনসাইড বার ক্যান্ডেল ভাই। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার মাদার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার হাই এবং এই 3 নাম্বার ক্যান্ডেলের লোটাকে যদি আপনি মিলান, তাহলে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন। ডেইলি টাইম ফ্রেমের কথা বলতেছি। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এখানে আপনি একটা বিপিআরও পাইতেছেন, ব্যালেন্স
প্রাইস রেঞ্জ, বুঝতে পারছেন? এই যে এইখানে একটা ব্যারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখানে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ সেম পয়েন্টের মধ্যে হয়েছে, তার মানে কি এখানে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে ওভারল্যাপিং করতেছে, তার মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা বেশি স্ট্রং। তো আমি এখানে আপনাকে কোনোভাবে জড়তার মধ্যে ফেলবো না, এখানে বিপিআর এর দরকার নেই, আমি অনলি ফেয়ার ভ্যালু গ্যাপের কথা বলতেছি, যে এই যে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। এখন বলেন উইকলি টাইম ফ্রেমে আপনি কি পাইছেন, যে আপনার লিকুইডিটি এইখানে, রাইট, এইখানে, এবং ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আপনি যদি এখান থেকে খেয়াল করেন, মার্কেট এই ক্যান্ডেলটাকে যখন ব্রেক করছে তখন আলটিমেটলি এই ক্যান্ডেলের হাইতে হচ্ছে আমাদের ডিউয়েল ছিল, পরবর্তী দিন হচ্ছে মার্কেট এই ক্যান্ডেলের হাই ব্রেক করছে, তার মানে এই ক্যান্ডেলের হাই হচ্ছে আমাদের নেক্সট ডিউয়েল ছিল, বাট পরবর্তীতে কি করছে মার্কেট, একটা ইনসাইড বার ক্যান্ডেল ক্রিয়েট করছে। যেহেতু এখানে একটা ইনডিসিশনাল সিচুয়েশন, যে মার্কেট কি আসলে এটা লো নিবে না হাই নিবে, তো মার্কেট অলরেডি যেহেতু একটা আপনার বুলিশ পিউআই জোনে ট্যাপ করছে, তার মানে আলটিমেটলি আমরা বাই সাইডে থাকবো, আমরা ওয়েট করব ইনসাইড বার ক্যান্ডেলের লো সুইপ হয় কিনা। তো যখন মার্কেট এখানে লো সুইপ করছে, মার্কেট সুন্দর করে একটা এভাবে মুভ দিছে, তো আমরা কিন্তু এই মুভটাও ক্যাপচার করতে পারতাম, যেহেতু আমরা জানি যে অলরেডি মার্কেট একটা জোনের মধ্যে আসছে। এখানে হচ্ছে মার্কেট কি করছে, ইনসাইড বার যে ক্যান্ডেলটা করছে এটা লো সুইপ করছে, তার মানে মার্কেটটা এখন রাইট নাও এখান থেকে বুলিশ হয়ে যাবে, এবং আলটিমেটলি মার্কেট বুলিশ হয়েছে এবং একটা ফেয়ার ভ্যালু গ্যাপও ক্রিয়েট করছে। তো এখন আপনার প্ল্যান হবে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপে যখন মার্কেটটা আসলো, কথা বুঝছেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপে যখন মার্কেটটা আসলো, কখন আসলো, এখান থেকে হচ্ছে আমি আবার রিপ্লাইতে আসবো। এখন আমি চলে আসবো কিসে, 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আসলাম। 1 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট স্টিল এই ফেয়ার ভ্যালু গ্যাপে এখনো ট্যাপ করে নাই, আমরা ওয়েট করব যে মার্কেট এখানে ট্যাপ করবে। মার্কেট ট্যাপ করছে, এখন আমরা চলে আসবো 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার স্টিল ইজ বেয়ারিশ, আমরা ওয়েট করব মার্কেট এখান থেকে বুলিশ স্ট্রাকচার ক্রিয়েট করবে। তো বুলিশ স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য এখানে মার্কেটের প্রপার ইন্ডিউসমেন্ট নিতে হবে, ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে দেন হচ্ছে মার্কেট এখান থেকে আমাদের যখন বুলিশ স্ট্রাকচার ক্রিয়েট করা শুরু করবে, তখন হচ্ছে আমরা যে অর্ডার ব্লকগুলো পাবো, বা যে ডিসিশনাল হচ্ছে আপনার এটারে কি বলে পিওআই বা এক্সট্রিম পিওআই, এই সমস্ত জায়গা থেকে হচ্ছে আমরা ট্রেড করবো। সো রাইট নাও আমরা যদি দেখি, কিচ্ছু ম্যাপিং করতে হবে না, আপনি জাস্ট চোখের দেখা দেখেন মার্কেট একটা রেঞ্জে ছিল, এখানে পুরোপুরি একটা রেঞ্জ করতেছিল, রাইট নাও এটা ব্রেক হয়েছে, তার মানে আমরা ধরে নিতে পারতেছি যে এটা ওয়ার্ক করতেছে। এখন হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার ডেফিনেটলি বুলিশ থাকবে, ওয়েট করবো ইন্ডিউসমেন্ট, নিজে ড্রয়িং করবেন, যদিও আমাদের ইন্ডিকেটর দেওয়া আছে এখানে, যদি এটা ওপেন করে দিই, এই দেখেন এই যে এই ইন্ডিউসমেন্ট মানে কিন্তু ইন্ডিউসমেন্ট না, এটা হচ্ছে আপনার কি হবে, মার্কেট স্ট্রাকচার শিফট, মানে বুলিশ অলরেডি হয়ে গেছে মার্কেট। এখন আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে ইন্ডিউসমেন্ট আছে ইন্ডিউসমেন্ট মার্কিং করব এবং অর্ডার ব্লকগুলো দেখব। তো আপাতত যদি আমরা এখান থেকে দেখি যে মার্কেটের সিনারিও, মার্কেট এখনো ইন্ডিউসমেন্ট নেয় নাই, ওয়েট করব ইন্ডিউসমেন্টের, এই যে মার্কেট এখান থেকে ইন্ডিউসমেন্ট নিছে, ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেট সুন্দরভাবে আমাদের এইখানে যে অর্ডার ব্লকটা আছে এবং এটা যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ট্যাপ করছে, ট্যাপ করার পর মার্কেট এখান থেকে রিয়াকশন দিচ্ছে, বাট আলটিমেটলি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এইটা, যদিও এখান থেকে কাজ করছে, আমরা এখান থেকে হয়তো বা ট্রেডটা নিতাম না 5 মিনিট টাইম ফ্রেমে, বাট ট্রেড নেন বা না নেন আপনি রিয়াকশনটা দেখেন জাস্ট, আমি কিন্তু অনলি 5 মিনিট টাইম ফ্রেমের কথা বলতেছি। তো এখান থেকে হচ্ছে আমরা ওয়েট করব বস হওয়ার জন্য, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মানে এখন আপনি পুরোপুরি যতক্ষণ পর্যন্ত আপনার উইকলি টাইম ফ্রেমের যে আমরা বায়াসটা মার্কিং করছি, অতক্ষণ পর্যন্ত আপনি শুধুমাত্র ইন্ডিউসমেন্ট দেখবেন, বুলিশ অর্ডার ব্লক দেখবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবেন, ট্রেড করবেন। তো এখানে মার্কেট ইন্ডিউসমেন্ট নিক, এখনো ইন্ডিউসমেন্ট নেয় নাই, এখান থেকে মার্কেট ইন্ডিউসমেন্ট নিছে, ইন্ডিউসমেন্ট নেওয়ার পর আমরা যদি দেখি যে এটা হচ্ছে আমাদের হায়ার লো, এবং অর্ডার ব্লক যদি আমি দেখি রাইট নাও এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, প্রিভিয়াস ক্যান্ডেলের এই যে আপনার
লো সুইপ করছে এবং এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এটা হচ্ছে আমাদের পুরোপুরি জোন। তো মার্কেট এখানে আসছে, জাস্ট রিয়াকশন দেখবেন। তো আপনি এখান থেকে জাস্ট এখান থেকে যদি ট্রেড নিতে চান, তো আপনি একটা টাইম ফ্রেমে আসেন, আপনি এখান থেকে ট্রেড নেবেন দুইভাবে। একটা এন্ট্রি নেবেন হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, টার্গেট থাকবে এইখানে, এবং এটা 1.68 আসছে, বাট আপনি ডেফিনেটলি 2 RR স্ট্রিক থাকবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কিং করি, ইমব্যালেন্স, ওকে। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের এন্ট্রি ছিল। এবং অর্ডার ব্লকে যখন আসবে, অর্ডার ব্লকের এখান থেকে আপনি ট্রেড নেবেন। চাইলে আপনি এটাকে 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে রিফাইনও করতে পারেন, অথবা আপনি চাইলে ডিরেক্টও নিতে পারেন। তো অর্ডার ব্লকে এখনো ট্যাপ করে নাই, অর্ডার ব্লকে ট্যাপ করলে অর্ডার ব্লকের মেইন থ্রেশহোল্ড থেকেও নিতে পারেন। অর্ডার ব্লকের যদি মেইন থ্রেশহোল্ডটা আমি দেখি, তাহলে সেক্ষেত্রে অর্ডার ব্লকের মেইন থ্রেশহোল্ড আসতেছে হচ্ছে ওবি, এই যে এইখানে হচ্ছে আপনার এন্ট্রি হবে আর একটা এসএল, সেম এসএল। চাইলে আপনি একটু বাফার দিতে পারেন, যেহেতু এই এন্ট্রিটা আপনি পরে নিচ্ছেন, আপনি চাইলে আরেকটু বাফার দিতে পারেন এভাবে করে। এবং টার্গেট 1:2 রাখবেন হচ্ছে আপনার মাস্ট, এবং এই এন্ট্রি আপনি এই হাই পর্যন্ত বা বস পর্যন্ত হচ্ছে টার্গেটটা রাখবেন। এখান থেকে হচ্ছে আপনার এভাবে এন্ট্রি হবে। আপনি যদি দেখেন এখান থেকে ইজিলি মার্কেট আপনার যে ফার্স্ট এন্ট্রি ছিল, ফার্স্ট এন্ট্রি টার্গেট দিয়ে দিবে আপনারা। এই যে বস করে ফেলছে অলরেডি ফার্স্ট এন্ট্রি আপনার 1:2। এখানে হচ্ছে স্টিল আপনার 1:1.68 চলতেছে। দেখি, মার্কেট এখানে আবারও স্ট্রাকচার ক্রিয়েট করছে, ইন্ডিউসমেন্ট নিছে। আপনার হায়ার লো হচ্ছে এইটা। আমি যদি এখানে আমাদের ইন্ডিউসমেন্টের পরে অর্ডার ব্লক দেখি, এখানে কোনো মানে সব কিছুই আসলে মিটিগেশন হয়ে গেছে, কিছুই নাই। তো আমরা এখান থেকে ওয়েট করব যে এই যে লোটা আছে, এই লোটা সুইপ করে কিনা। তো মার্কেট এখানে লো সুইপ করতেছে। তো লো সুইপ যেহেতু করছে, এখান থেকে দেখেন এই যে আপনার হায়ার লো যেটা আছে এটা সুইপ করছে। হায়ার লো সুইপ করার পরে আমরা এখান থেকে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারিটা দেখবো। তো আলটিমেটলি আমি হচ্ছে এই যে অপোজিট কালারের যে ক্যান্ডেলটা আছে, এইটার হচ্ছে আমি এখান থেকে ব্রেকআউট চাই। তো এটাকে আপনারা চাইলে ব্রেকআউট কাউন্ট করতে পারেন। কখন করতে পারেন? যখন আপনারা দেখবেন যে ব্রেকআউটের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট আছে বা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট ক্রিয়েট করছে। বাট যদি বডি দিয়ে ব্রেক হয়, ডেফিনেটলি ওটা আরও বেশি হাই প্রবাবেল। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার এন্ট্রি হবে। এসএলটা আপনি এই যে লেটেস্ট লো আছে, লোতে রাখবেন। টার্গেট মিনিমাম 1:2, আর হচ্ছে এই যে আপনার নিউ যে বস আছে বা হাই আছে, হাই পর্যন্ত টার্গেট রাখবেন। ইজিলি কিন্তু মার্কেট আপনার এখান থেকে প্রফিট দিয়ে যাবে। তো কোন পর্যন্ত আসছে আমরা যদি দেখি, এটা হচ্ছে 4.8 অন মানে RR। এটা আমাদের অলমোস্ট 3 RR প্লাস দিয়ে দিছে। 3 RR ইজ এনাফ। এখানে এসএল আসছে কয় পিপস দেখেন, 37-এ এন্ট্রি নিচ্ছেন, এসএল আসছে হচ্ছে আপনার 31, মানে 60 পিপসের এসএল আসছে। আপনি এখান থেকে 120 পিপস থাকবে হচ্ছে আপনার টার্গেট। তো মার্কেট এখান থেকে আপনাকে 160 পিপসের মতো এখান থেকে হচ্ছে প্রফিট দিয়ে দিচ্ছে 1:3 RR। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার একটা ব্রেক ইভেন ট্রেড হয়ে যাবে তখন। এখন এখানে যদি কোনো প্রকার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখন যদি আপনি সেল করেন, দেখেন সেলে যে কাজ করবে না তা না, বাট আপনার মনে করতে হবে যে আপনি আবারও এখান থেকে চলে আসবেন আপনার উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে আপনার যে টার্গেট ছিল, এই যে যখন মার্কেট এখান থেকে সুইপ করছে, আপনার যে টার্গেট ছিল অলরেডি আপনার টার্গেট এখান থেকে এই পুরো সপ্তাহে কিন্তু আপনি যে কটা ট্রেড পাইছেন সবগুলো কিন্তু একবার মাখন ট্রেড হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে মার্কেটের বায়াস কোনটা? এখন মার্কেটের বায়াস হচ্ছে
এই হাই, তাহলে তার মানে 3365 পর্যন্ত আপনি টার্গেট করবেন। এখন এর মধ্যে এই সপ্তাহের মধ্যে ডেইলি টাইম ফ্রেমের কোথাও কিছু আছে কিনা এটা দেখবেন। ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, অলরেডি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি মিটিগেশন হয়ে গেছে, এখান থেকে আমরা ট্রেডও পাইছি। এখন আমরা নতুন কোনো প্রকার ডেইলি টাইম ফ্রেমের ডিউএল পাই কিনা। সো দেখেন মার্কেট এখান থেকে কি করছে, মার্কেট এই যে ইনসাইড ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, ইনসাইড ক্যান্ডেলের এখানে লো ব্রেক করছে, তার মানে আলটিমেটলি আমাদের ডিউএল আসে হচ্ছে এইখানে। তো আমরা এখানে যতই আসুক না কেন আমরা এখানে ট্রেড নিব না। দেখেন এই যে মার্কেট কিন্তু আমাদের ডিউএল এখানে দিছেও, ঠিক আছে, কমপ্লিট করছে। এবার দেখেন তো আমাদের সেটআপটা কিন্তু অ্যাগেন বুলিশ সাইডে চলে আসছে, দেখছেন অ্যাগেন কিন্তু আমরা এখান থেকে বুলিশ সাইডে চলে গেছি, আমাদের নেক্সট ডিউএল চলে আসছে এইখানে। আর উইকলি ডিউএল কোথায়, উইকলি ডিউএল হচ্ছে আমাদের এইখানে, নেক্সট ডিউএল হচ্ছে এইখানে। এখন আমি আবারও 5 মিনিট টাইম ফ্রেমে আসবো। 5 মিনিট টাইম ফ্রেমে এখান থেকে হচ্ছে আমি এখন শুধুমাত্র দেখবো যে আমাদের বুলিশ স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে, ইন্ডুসমেন্ট নিচ্ছে, এবং এখান থেকে আমি দেন ট্রেড স্টার্ট করব। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আপনার কনসেপ্ট। এখানে হচ্ছে আমরা যদি দেখি, এখানে মার্কেট ইন্ডুসমেন্টও কমপ্লিট করছে, এখানে ট্যাপও করছে অর্ডার ব্লকে, এবং এখান থেকে মার্কেট রিয়াকশনও দিছে। এই হচ্ছে আমি মূল যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে আপনারা যখন আর কি ট্রেড করবেন, শুধুমাত্র আপনাদের যে ইন্ডিকেটর দেওয়া হয়েছে ইন্ডিকেটর অনুযায়ী ট্রেড করবেন না, এখানে কিন্তু ম্যানুয়ালিও আপনাকে ট্রেড করতে হবে। দেখেন এখানে এসএমটি হয়েছে, মার্কেটে এসএমটি হয়েছে, দেন এটা কিন্তু আসলে ইন্ডুসমেন্ট না, এটা হবে হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত ব্যাপার, যে আপনার যদি ডাইরেকশন ঠিক থাকে, এভরি অর্ডার ব্লক, প্রত্যেকটা অর্ডার ব্লক, প্রত্যেকটা ম্যাপিং মোস্ট অফ দ্য টাইম কাজ করবে মার্কেটে। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। এবার আসেন আজকের এক্সাম্পল দিই। আজকে আমাদের এই ট্রেডটা মিস গেছে, তবুও আমাদের অ্যানালাইসিস অনুযায়ী, আমাদের কনসেপ্ট অনুযায়ী ঠিক ছিল। তো মার্কেট কি করছে দেখেন, 5 মিনিট টাইম ফ্রেমের আমাদের এইচ অন টাইম ফ্রেমের স্ট্রাকচার বুলিশ। আমি যদি ডেলি টাইম ফ্রেমে আসি, ডেলি টাইম ফ্রেমের বায়াস এখান থেকে বুলিশ, প্রিভিয়াস ক্যান্ডেলের এই যে ব্রেক করছে। এবং উইকলি টাইম ফ্রেম যদি দেখি, উইকলি টাইম ফ্রেমে এখান থেকে মার্কেটের বায়াস, যদিও এখানে বেয়ারিশ শো করতেছে, মার্কেটের এই লো নেওয়ার কথা ছিল, বাট আলটিমেটলি মার্কেট এখান থেকে হচ্ছে এটা নিবে না। কেন নিবে না, এটির পেছনের কারণ হচ্ছে মার্কেট অলরেডি একটা এওয়াই থেকে আসছে, এবং মার্কেটের যে সুইং স্ট্রাকচার আছে, সুইং স্ট্রাকচারের লিকুইডিটি মার্কেট নেওয়ার ট্রাই করবে মোস্ট অফ দ্য টাইম। তো এগুলো হচ্ছে কি আপনাদের আস্তে আস্তে বিল্ড হবে, দেখতে দেখতে বিল্ড হবে। এগুলো আসলে শিখাই দেওয়ার মতো কিছু না। এগুলো আপনি যত বেশি এই যা শিখতেছেন এগুলো নিয়ে যত বেশি ঘাটাঘাটি করবেন, তত বেশি মনে করেন যে আপনার এইগুলো থেকে আপনি শুধু শিখতেই থাকবেন। তো এখান থেকে আমি 5 মিনিট টাইম ফ্রেমে যাব। 5 মিনিট টাইম ফ্রেমে আজকের ট্রেডগুলো দেখাই। মার্কেটের এখানে ইন্ডুসমেন্ট কমপ্লিট হয়েছে, তাই না? এই যে এখান থেকে মার্কেট ইন্ডুসমেন্ট কমপ্লিট করছে। ইন্ডুসমেন্ট কমপ্লিট করার পরে যে প্রথম যে অর্ডার ব্লক ছিল, প্রথম অর্ডার ব্লক থেকে মার্কেট হালকা রিয়াকশন দিছে। যদিও আপনি ট্রেড নিতেন এখান থেকে, তাও আপনার মানে টুকটাক স্ক্যাল্পিংয়ের জন্য ঠিক আছে, বাট আহামরি তেমন কোনো রিয়াকশন না। বাট আপনি যদি দেখেন যে মার্কেটের যে চক পয়েন্টটা আছে, হায়ার লো, ধরেন এখানে আপনি ট্রেড নিছেন, সাপোজ এখানে আপনি ট্রেড নিছেন, এখানে আপনার ট্রেডে এই যে অর্ডার ফ্লোটা আছে, এর মধ্যে আপনি শুধুমাত্র অর্ডার ব্লকটাকে মার্কিং করছেন। এই যে অর্ডার ব্লকে মার্কিং করছেন, আপনি এখান থেকে মনে করেন যে এটাকে আমি অর্ডার ব্লক মার্কিং করলাম, তাই না? তো এখানে আপনি ট্রেড নিলেন, এসএল আমি ধরে নিলাম যে এই যে লেটেস্ট যে সুইং লোটা আছে এখানে রাখলেন, এখানে আপনি আপনার এসএল রাখলেন। এখান থেকে দেখেন যে কতটুকু রিয়াকশন আসছে। আপনার এন্ট্রি হয়েছে হচ্ছে 94-তে। এখান থেকে আপনি 2RR এর একটা ট্রেড পেয়ে গেছেন। যদি এখানে আপনি আপনার এসএল রাখেন, 2RR এর ট্রেড অলরেডি এখানে পুরোপুরি যদিও হয় নাই, মোটামুটি আমি যদি রিয়াকশনটা দেখি 1.7। তো গোল্ডে আসলে অনেক মানে কম না আর কি, আপনার এসএল অনুযায়ী। এসএল আপনি এন্ট্রি করছেন হচ্ছে 94.600-তে, এসএল হচ্ছে আপনার 93-তে, তার মানে 15 পিপস হচ্ছে আপনার, 16 পিপস আপনার এসএল। আর টার্গেট হচ্ছে আপনার মনে করেন যে এখান থেকে আপনি 97 পাইছেন। তো এসএল অনুযায়ী কিন্তু টার্গেট ঠিক আছে, তার মানে কি এখানে ওয়ার্ক কিন্তু করছে, তাও আমরা এটাকে এসএল হিসেবেই কাউন্ট করব। এরপরে যদি আমরা দেখি লাস্ট যে আমাদের এখানে যে অর্ডার ব্লকটা ছিল,
আমার ডিরেকশন ঠিক আছে বিধায় কিন্তু আমি এখন শুধুমাত্র মার্কিং করতেছি। তো এই অর্ডার ব্লকে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা অলরেডি কিন্তু এখানে কি কি করছে, মিটিগেশন দিয়ে গেছে এখান থেকে। দ্যাটস ওয়াই আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপে কোনো প্রকার পজিশন নিব না। বাট এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও যদি ভালো করে দেখেন, মার্কেট কিন্তু রিয়্যাক্ট করছে। কেন রিয়্যাক্ট করছে? বিকজ আপনার ডাইরেকশনাল বায়াস ইজ বুলিশ। এখান থেকে যদি আপনি ধরেন আপনি ভুলেও যদি ট্রেড নেন, আপনার লস হওয়ার মানে পসিবিলিটি কম থাকবে। এখানে আপনি ধরেন ডিরেক্টলি ট্রেড নিয়েছেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে আপনার এসএল রাখলেন, তাও দেখেন আপনি এখান থেকে 2RR প্লাস কিন্তু এখান থেকে আপনার আসছে, অলমোস্ট 3RR এখান থেকে। বাট এটা কিন্তু একটা ইনভ্যালিড সেট আপ ছিল। আমি জাস্ট বললাম যে এই যে একটু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা কিন্তু অলরেডি এখানে মিটিগেশন দিছে। আলটিমেটলি এখান থেকে আমরা ট্রেড নিব না। বাকি আছে কি নিচের যে অর্ডার ব্লকটা আছে এইটা, বাকি আছে হচ্ছে নিচের যে অর্ডার ব্লকটা আছে এইটা। এখন এই যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকে এসে মার্কেট কি করছে, আপনি এখান থেকে ধরেন অর্ডার ব্লকের শুরুতে ট্রেড নিছেন, এসএল আপনি সর্বোচ্চ, আপনি এসএল অবশ্যই এই হায়ার লোতে রাখবেন না। বাট যদি আপনি রাখেনও, এখানে এসএল কিন্তু আহামরি অনেক বেশি বড় না গোল্ডে। আপনার 89তে এন্ট্রি, এসএল হচ্ছে আপনার 84, 50 পিপসের এসএল। তো এখান থেকে যদি আপনি দেখেন, আপনার কিন্তু এখানে কোয়ালিটি সেট আপ হয় নাই। আপনি এন্ট্রি করছেন 89তে, আপনার টার্গেট আসছে হচ্ছে মাত্র 93-94। বাট এসএল কিন্তু বড়, তো এটা এই অনুযায়ী কিন্তু আমাদের কোয়ালিটি হয় নাই। তো যদি এরকম সিচুয়েশন হয়, এখান থেকে কিন্তু আপনি এন্ট্রি নেবেন, তাই না? আপনি দেখতেছেন জোনটা অনেক বড়, জোন যেহেতু বড়, তো এখান থেকে যদি আমি ট্রেড নেই, আমার সুইং একমাত্র আছে হচ্ছে শুধুমাত্র আমার যে হায়ার লো আছে এইখানে। এখানে যদি আমি এসএল রাখি, আমার আসলে এই টার্গেটটা অ্যাচিভ হইতে রিস্ক হবে। যদি আমি 2RR একটা ট্রেড এখান থেকে নিতে চাই, সেক্ষেত্রে এটা রিস্ক হবে। কেন রিস্ক হবে? এসএল বড়। তো আপনি এই ধরনের জায়গাগুলোতে কি করবেন, মেইন থ্রেশহোল্ড থেকে নেবেন। যেহেতু 5 মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লক যতই বড় হোক, আবার অত বড় না, মেইন থ্রেশহোল্ড মানে হচ্ছে মিডল পার্ট থেকে ট্রেড নেবেন। এসএলটা তখন আপনি যদি এখানে এক্সটেন্ড করেন, তখন দেখবেন যে এসএলটা ছোট হচ্ছে, এবং টার্গেটটা যদি আপনি দেখেন যে এখান থেকে অলমোস্ট 1.5RR এর কাছাকাছি কিন্তু গেছে, মানে রিয়াকশন হয়েছে। আমি বলতেছি না যে এটা আপনার প্রফিট হয়েছে, আমি মার্কেটের বিহেভিয়ার আপনার দেখাই দিয়েছি যে মার্কেটটা কীভাবে চলতেছে। প্রফিট করার দরকার নেই, জাস্ট আপনি যে সিস্টেমে ট্রেড করেন ওই সিস্টেমটা কি অ্যাকুরেট কিনা, ওই সিস্টেমটা কি লং টাইম সাস্টেন করতেছে কিনা, এইটা কিন্তু আপনি দেখবেন। তো এখান থেকে ট্রেড আমরা কেন নিছি এবং এখান থেকে কেন আমরা ডিরেক্ট নিছি, এটার পিছনের কারণ হচ্ছে কি, যে অর্ডার ব্লকটা বেশ খানিকটা বড়, এই জন্য আমরা হচ্ছে এটার মেইন থ্রেশহোল্ড থেকে নিছি। অথবা চাইলে আপনি এটাকে আপনাদের যে রিফাইন করার যে মডেল শিখাইছি 1 মিনিট টাইম ফ্রেমে, দেখবেন যে এইখানে নিচে এই উইকের ভিতরে কোথাও না কোথাও একটা অর্ডার ব্লক থাকতে পারে, সেখান থেকে আপনি আপনার এন্ট্রি হবে। তো আমি আলটিমেট এটাকে ধরে নিলাম যে এটা একটা এসএল হিট করছে। এখন কি হয়েছে, যে এখানে মার্কেট চক করছে। এবার আসেন, সব কিছু বুঝলাম, টাইমিং যে ব্যাপারটা এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি এখান থেকে সেশনের টাইমটা অন করে দিচ্ছি। আচ্ছা, আমারে বলেন তো যে এশিয়ান সেশন, লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন মানে এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়? লুৎফর ভাই বলেন তো যে এশিয়ান সেশন শুরু হয় কখন, শেষ হয় কখন? এশিয়ান সেশনটা শুরু হচ্ছে 6টা থেকে 1টা পর্যন্ত, মানে 7টা থেকে 1টা পর্যন্ত। লন্ডন শুরু হয় হচ্ছে 2টা থেকে, ওটা তো আবার ইসের সাথে ওভারল্যাপ হয়, ওই 2টা থেকে 10টা। আর ইউএসএ টা নিউ ইয়র্কের যেটা শুরু হয় সেটা 6:30 থেকে বা 6টা থেকে 3টা পর্যন্ত আর কি, এরকম। 6:30 না, 6টা থেকে আর কি। ঠিক আছে, ওকে। তো আপনি তো, আপনারা তো মানে সেশনের টাইমিংটা জানেন, তারপরেও বোঝার জন্য এশিয়ান সেশন বা এটা বোঝার জন্য যে ইন্ডিকেটারগুলো আছে ফ্রিতে আপনি এখানে পেয়ে যাবেন ট্রেডিং ভিউতে। তো আমি যেটা ইউজ করি এটা হচ্ছে আপনার এফএক্স সেশন না কি যেন নাম, যাই হোক, যে মানে আপনি আপনি যেটা ইউজ করেন, আপনার ইউটিসি টাইম যদি এখানে +6 থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার নিউ ইয়র্ক। দেখেন এখানে আমি কালার দিছি হচ্ছে, একটা দিছি হচ্ছে অ্যাশ কালার, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে ব্লু কালার। অ্যাশ কালার যেটা, এটা হচ্ছে আপনার এশিয়ান সেশন, শুরু হয়েছে হচ্ছে সকাল এখানে 6টায় শুরু হয়েছে, অনেক সময় 7টায় শুরু হয়, এটা নিয়ে মানে কনফিউজড হওয়ার কোনো ইয়া নাই। দেন হচ্ছে শেষ হয়েছে আপনার 12টায়, ঠিক আছে। এবং লন্ডন সেশন শুরু হয়েছে হচ্ছে আপনার 1টায়, শেষ হয়েছে হচ্ছে আপনার এখানে 5টায়। নিউ ইয়র্ক সেশন শুরু হয়েছে 6টায়,
শেষ হয়েছে হচ্ছে আপনার 10টায়। আলটিমেটলি আরও মানে 24 ঘন্টাই তো মার্কেটটা চলে। আমাদের বাংলাদেশ টাইম অনুযায়ী আমরা হচ্ছে ধরবো যে সকাল 7টায় শুরু হবে, এটা চলবে হচ্ছে আপনার 1টা পর্যন্ত, 1টা থেকে 2টা। এটা হচ্ছে আপনার একটা মানে লন্ডন সেশন এবং এশিয়ান সেশনের মধ্যে একটা গ্যাপ, এবং লন্ডন সেশন শুরু হবে হচ্ছে 2টা থেকে। তো এই যে দেখেন হায়ার লো, যেটা দেখেন এই অর্ডার ব্লক কি আপনার ফেল করছে না? দেখেন ফেল করছে কি না, এটা এই অর্ডার ব্লক ফেল করছে। যদি আপনি এখান থেকে ডিরেক্ট নেন সেক্ষেত্রে তো আপনার এসএলটা বড় হইতেছে। আবার যদি আপনি এটার মেইন থ্রেশহোল্ডে নেন সেক্ষেত্রেও আপনার রিস্ক রিওয়ার্ডটা, যদি আপনি 1:2-তে স্ট্রিক্ট থাকেন ডেফিনেটলি থাকবেন যদি লং টাইমে মার্কেট সার্ভাইভ করতে চান। তো সেক্ষেত্রেও আপনার কিন্তু এখানে এসএলটা হিট আলটিমেটলি। অ্যান্ড এসএল তো আপনি এই যে আপনার লো আছে এটার নিচে তো আর আসলে এসএল রাখার কিছু নাই। তো এখানে যদি আপনি এসএল রাখেন আপনার এসএল এখানে কিন্তু আলটিমেটলি হিট হয়ে যাবে এসএল। এখন দেখেন এই যে হায়ার লোটা ছিল, এটা কেন হায়ার লো হয়েছে? এখানে ইন্ডুসমেন্ট ছিল, বস হয়েছে, এবং দ্যাটস ওয়াই পরবর্তী ইন্ডুসমেন্ট হয়েছে এখানে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস হায়ার লো। হায়ার লো হচ্ছে আমাদের চক পয়েন্ট হয়, তাই না? তো চক এখানে সুইপ হয়েছে। দেখেন আমাদের ডাইরেকশনাল বায়াস কি বলেন তো? বুলিশ না? ডাইরেকশনাল বায়াস বুলিশ, ডিউএলও বুলিশ। এখন আমরা অনলি কি করব? অনলি হচ্ছে আমরা বাই সাইডে ট্রেড করব। তো এখান থেকে আপনি কাউন্টার ট্রেড যদি আপনি পারেন আপনি নেবেন, অসুবিধা নাই। বাট আপনি যদি ডিরেকশনাল বায়াসের সাথে চলেন আপনার অ্যাকুরেসি অনেক ভালো থাকবে। তো এখানে লন্ডন সেশন দেখেন ওপেন হয়েছে হচ্ছে দুপুর 1টার সময়, যদিও এটা দুপুর 2টার সময় ওপেন হয়। সো এখানে হচ্ছে আমরা দেখলাম যে লন্ডন সেশন ওপেন যখন হয়েছে তখন এখানে হচ্ছে আমাদের যে হায়ার লো ছিল, যেটা হচ্ছে আমাদের বুলিশ স্ট্রাকচারের লিকুইডিটিটাকে প্রোটেক্ট করে, যেটা ব্রেক হইলে আসলে আমাদের ট্রেন্ডের যে ডিরেকশনটা আছে ওই টাইম ফ্রেমে চেঞ্জ হয়ে যায়। তো 5 মিনিট টাইম ফ্রেমে এটা এখানে সুইপ হয়েছে, এবং সুইপ যখন মার্কেট করছে এক্স্যাক্টলি এখানে একটা ডিসপ্লেসমেন্ট দিচ্ছে। দেখেন এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে, এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের যখন মার্কেট ট্যাপ করছে এখান থেকে হচ্ছে আপনার এন্ট্রি হবে। আপনার টার্গেট থাকবে হচ্ছে 1:2, এবং আপনি এই বস পর্যন্ত আপনার আলটিমেট টার্গেট থাকবে, বা আপনি চাইলে এটার উপরে আরও রাখতে পারেন, বাট আলটিমেট টার্গেট থাকবে হচ্ছে আপনার এই বস পর্যন্ত। তো আজকের এই ট্রেডটা দেখেন অনেকের এখানে ব্রেক ইভেন হিট হয়েছে, বাট ব্রেক ইভেন হিট হইলেও আমি যেটা বলবো যে এসএল দেখেন আপনি 85-তে আমাদের এন্ট্রি, এসএল হচ্ছে আমাদের 82, মাত্র 30 পিপসের এসএল, এবং ট্রেডটা দেখেন কই গেছে। এরপরে এই ট্রেডটা যদি আমরা মিস করছি, আমি এটা এখন অলরেডি এই ট্রেডটা শুরু হয়েছে হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশনের ভিতরে। তো নিউ ইয়র্ক সেশনে দেখেন কি হয়েছে, ইন্ডুসমেন্ট নিছে, ইন্ডুসমেন্ট নেওয়ার পরে ফার্স্ট অর্ডার ব্লক ট্যাপ করছে, এখান থেকে ডিরেক্ট এন্ট্রি করছেন। আপনার একটা এন্ট্রি হবে ফেয়ার ভ্যালু গ্যাপে, আর আরেকটা এন্ট্রি করতে পারেন, যেহেতু অর্ডার ব্লক এখানে বড় সেহেতু আপনি এই মেইন যে থ্রেশহোল্ডটা আছে এখানে এন্ট্রি করতে পারেন। তো যদি এখানে আপনি আপনার ইমব্যালেন্সে এন্ট্রি করেন তাহলে আপনার 6-তে হচ্ছে আপনার এন্ট্রি হয়, মার্কেট হচ্ছে 4-5 পর্যন্ত আসছে, মানে আপনার ওবিতেও ট্যাপ করছে, আপনার ইমব্যালেন্সেও ট্যাপ করছে। ট্যাপ করার পরে এখানে হচ্ছে আপনার এসএলটা এখন থাকবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পিওআই। যদি এটাকে মার্কেট ব্রেক করে দেন এখান থেকে আপনি চাইলে কাউন্টার ট্রেড নিতে পারেন, তবে খেয়াল রাখবেন এখানে হচ্ছে আপনি যে জিনিসটা মিলাবেন সেটা হচ্ছে আপনার হায়ার লো কিন্তু এখন রাইট নাও হচ্ছে, যখন এটা ব্রেক হয়েছে তখন কিন্তু হায়ার লো ছিল এইটা, এর আগের হায়ার লো কিন্তু ছিল আপনার এইটা, তাই না? মানে আপনার জোন কিন্তু এইখান থেকে এই পর্যন্ত ছিল, এটা ফার্স্ট। দেন আমি যদি দেখি যে লাস্টে আমাদের এখানে কোথাও একটা অর্ডার ব্লক হয়তো বা আছে, এত ছোট ক্যান্ডেল দেখবো না এখন। তো এখানে আপনি কি করবেন, আপনার যে ফিবোনাচির রিট্রেসমেন্টটা আছে এটার লো টু হাই মার্ক করবেন, এবং দেখবেন যে আপনি যে পিওআইতে কাজ করতেছেন এই পিওআইটা কি আপনার ডিসকাউন্ট প্রাইসের ভিতরে আছে কিনা। তো এটা ডিসকাউন্ট প্রাইসে যদিও ঢোকে নাই, বাট সেশনটা ছিল নিউ ইয়র্ক সেশন, যে সেশনে অনেক বেশি ভলিউম থাকে, এবং এই টাইমে হচ্ছে আপনার আমাদের যে ফান্ডামেন্টাল একটা ইভেন্ট ছিল, পাওয়েল সাহেব এখানে একটা স্পিক দিছে। এখন দেখেন আপনার উইকলি ডেইলি সব কিছু ডিউয়েল বুলিশ, 5 মিনিট টাইম ফ্রেমে আপনি অনলি বুলিশ মানে ট্রেডেই আছেন। এখন এখানে ইন্ডুসমেন্টের পরে আপনি যখন একটা পিওআই পাবেন আপনি তো ডেফিনেটলি ওখান থেকে ট্রেড নেবেন। তো এখানে আপনার এন্ট্রি একটা হবে, এসএল হবে হচ্ছে এইখানে 50-60 পিপসের এসএল হবে, এবং টার্গেট হচ্ছে আপনি এখান থেকে সুন্দর করে 1:2 1:4 আরও বেশি, এখানে কিন্তু মার্কেট এখানে 30 পর্যন্ত চলে আসছে।
সো বুঝতে পারছেন এখন যে ডে ট্রেড করার জন্য আপনাদেরকে কি কি জিনিসগুলো ফলো করতে হবে প্রত্যেকটা মার্কেটে, বুঝছেন? জি ভাই। জি ভাই। এই তো। এখন এই জিনিসটা আমি normally যেটা যেটা করতাম যে আমি উইকেটটা একবার দেখি, মানে দেখে আগে রাখছি, আমি আর করি না, বাট ডেইলিটা প্রত্যেক দিন একটু দেখি, মানে ডল কোথায় হয় ওইটা একটু দেখতাম এতদিন। বাট এই জিনিসটা ভালো হয়েছে, মানে ডে ট্রেডিং এর জন্য এই জিনিসটা আজকের এটা আমার 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 জন্য খুব ভালো হবে আর কি, মানে প্র্যাকটিস এইভাবে কয়েকদিন প্র্যাকটিস করলে আশা করি ইমপ্রুভ হবে আমার নিজেরই। এখন মনে করেন যে গোল্ডে কিন্তু আপনি যদি দেখেন যে প্রত্যেক দিনই যে আপনি সেট আপ পাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? হুম। আপনি কি করবেন, কারেন্সি পেয়ারে আপনি মানে হচ্ছে এখান থেকে সুইচ করবেন। ধরেন আমি এখান থেকে আসলাম জিবিপি জেপিওয়াইতে, দেখেন জিবিপি জেপিওয়াই তো আমাদের লাস্ট উইকে কত সুন্দর এখান থেকে সেট আপ ছিল। এই সেট আপটা ফুল টার্গেট হিট করে নাই, বাট এখান থেকে যদি আমি একটু টার্গেটটা দেখাই, এটা ছিল আমাদের মানে 2.5 সামথিং, এই ট্রেডটা ছিল আমাদের হচ্ছে অলমোস্ট 2 আর ঠিক আছে? তো এখান থেকে কিন্তু ট্রেড হয়েছে। এখন এই ট্রেডগুলো আপনি কিভাবে অ্যালাইন করবেন? ধরেন গোল্ডে আপনি কোনো সেট আপ পাইতেছেন না, দরকার নাই, আমি এগুলোকে এখান থেকে রিমুভ করে দিই, উইকলি টাইম ফ্রেমে আসবো। দেখেন এত কঠিন কিছু না। উইকলি টাইম ফ্রেমে যদি আমি দেখি, এখান থেকে আমরা ডিউয়েলটা জাস্ট দেখবো। এখান থেকে দেখেন একটা পারফেক্ট জায়গা থেকে স্টার্ট করি। এখানে কি হয়েছে, প্রিভিয়াস উইকের লো সুইপ করছে, তার মানে আমার আলটিমেট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে 198.459, দেন হচ্ছে এই ক্যান্ডেলের হাই, তাই না? এটা কি আমাদের উইকলি ডিউয়েল। তো আমি এটার হচ্ছে এখান থেকে একটু বোল্ড করে দিই, আর সব টাইম ফ্রেমে যাতে দেখা যায় যে অল ইন্টারভেলস করে দিবেন। এটা চাইলে আপনি নামও দিতে পারেন। আমি আপাতত কালারটা চেঞ্জ করে এখানে রেড করে দিয়েছি যে এটা হচ্ছে আমার আলটিমেট টার্গেট, মার্কেটের টার্গেট এইখানে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি দেখলাম আমার উইকলি টাইম ফ্রেমের বায়াস এখানে। এখন এবার আসবো কিসে, ডেলি। ধরেন আমি গোল্ডে সেট আপ পাইতেছি না, এখন ডেলিতে যদি আপনি দেখেন, ডেলিতে মার্কেট কি করছে, মার্কেটের এইখানে একটা অর্ডার ব্লক ছিল। এই ডেইলি টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক হওয়ার জন্য আপনার ইনভেস্টমেন্ট যে খুব একটা জরুরি আছে, এটা কিন্তু আমি আগেই বলে দিছি যে ডেইলি টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেম এই টাইম ফ্রেমগুলো যদি ধরেন এটা এটা কি করছে, প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইপ করছে এবং এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো সংজ্ঞা অনুযায়ী এটা আমাদের একটা অর্ডার ব্লক এবং এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমি যদি এখান থেকে দেখাই যে আমাদের অর্ডার ব্লকে মার্কেট এখানে ট্যাপ করছে, উইকলি টাইম ফ্রেম আমাদের কি ডিউয়েল কোথায়, এখানে না। ডেইলি টাইম ফ্রেমে মার্কেট আমাদের একটা বুলিশ পিওয়াইতে এখানে ট্যাপ করছে। ট্যাপ করার পরে আমরা যদি এইখান থেকে যদি আমরা যদি এখন দেখি, লাইক যখন এখানে ট্যাপ করছে, এখন মার্কেটটা কিন্তু এই পর্যন্ত ডাউন ছিল, বাট যখন 5 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার বুলিশ শুরু হবে, আমাদের ট্রেড কি হবে বলেন তো? কথা বলে না। আমাদের ট্রেড হবে বাই সাইডের দিকে আনটিল এই লিকুইডিটি যতক্ষণ মার্কেট না নিচ্ছে, বুঝতে পারছেন? 5 মিনিট টাইম ফ্রেমে আসবো। 5 মিনিট টাইম ফ্রেমের মার্কেটের লোয়ার 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 টাইম ফ্রেমে যেদিকে মার্কেট করবো ওই দিকে আমরা থাকবো তখন। হ্যাঁ, তো 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা আসি, আমরা দেখতে পারবো যে মার্কেটের বিশাল বড় এখানে একটা ড্রপ আসছে। এখানে মার্কেট রেঞ্জ ছিল, ড্রপ আসছে, এখানেও রেঞ্জ করছে। তো আমরা ওয়েট করব যে এখান থেকে মার্কেটের ট্রেন্ডি সিচুয়েশন হয় কিনা, মানে আমরা পারফেক্ট ইনডিউসমেন্ট পাই কিনা। তো আমরা যদি এখন এখানে দেখি, এখান থেকে আমরা কেন প্ল্যান করতেছি না, দেখেন এটা এখনো মেইন থ্রেশহোল্ডে ট্যাপ করে নাই। যেহেতু মেইন থ্রেশহোল্ডে ট্যাপ করে নাই, আমরা ওয়েট করবো যে এখান থেকে একটা মার্কেট অ্যাটলিস্ট এই হাইটা ব্রেক করে কিনা, তারপরে আমরা প্ল্যান করব। তো আমি যদি এখান থেকে দেখি যে হ্যাঁ এই হাইটা ব্রেক করছে, তার মানে আমরা এখন কি, আমরা পুরোপুরি এখন বুলিশ মোডে চলে আসছি। এখন আমি ফাইন্ড করব কি ইনডিউসমেন্ট। তো কোথায় ইনডিউসমেন্ট আছে, ফার্স্ট ইনডিউসমেন্ট আছে এইখানে, এটা হাইয়েস্ট ক্যান্ডেল ছিল। মার্কেট ইনডিউসমেন্ট নিছে, ইনডিউসমেন্ট নেওয়ার পরে যদি আমরা দেখি যে মার্কেটের এই যে অর্ডার ব্লকটা ছিল, এইটা মাঝখানে ক্যান্ডেলটা হচ্ছে একটা ইনসাইড বার ক্যান্ডেল,
এই অর্ডার ব্লক। এখন এই যে অর্ডার ব্লকটা আছে শুনেন, ফরেক্স পেয়ারের মানে কারেন্সি পেয়ারের কথা একটা বলো যে কারেন্সি পেয়ারের এসএল কিন্তু ভাই ছোট হয়, লট যদি আপনি কম দেন এসএল ছোট হয়। বাট একটা জিনিস করবেন আপনারা, এসএল ধরেন আপনার আসে এইখানে, বাট আপনি এসএলটাকে একটু বাফার দিয়ে 5-10 পিপস বাড়াই দিবেন। কেন দিবেন? এটা ব্রোকারে অনেক সময় স্লিপেজ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনারা করবেন। তো এখানে হচ্ছে আপনার ডিরেক্ট এন্ট্রি হবে, যেহেতু কোনো বড়ই না। ফার্স্ট এন্ট্রি হবে হচ্ছে আপনার এখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপে, যে এন্ট্রি যাতে মিস না হয়, আপনার ডিরেকশন ঠিক আছে। তো ফার্স্ট এন্ট্রি হবে এইখানে, সেকেন্ড এন্ট্রি হবে অর্ডার ব্লকে যদি মার্কেট ট্যাপ করে এইখানে। তো ফার্স্ট এন্ট্রির এসএলটা আমি এখানে রাখলাম, সেকেন্ড এন্ট্রির এসএলও আমি এইখানে রাখলাম। এটাকে আর একটু সরাই দিদিকে। ওকে, দুইটা এন্ট্রি। 1:2 হচ্ছে আমাদের প্রাইমারি, বাট আমরা বস টার্গেট করব, হাই টার্গেট করব। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আমাদের এখানে অলরেডি হচ্ছে যদি দেখি আমরা 3 এখানে দিয়ে দিছে, মানে এই দুইটা ট্রেডই এখন আপনি চাইলে ব্রেক ইভেনে যাইতে পারেন। আর হোল্ড করাটা কোনোভাবেই বোকামি হবে না, কেননা এসএল ছোট হয়। তো দেখেন এই ট্রেডটা ফুল টিপি হিট, এই ট্রেডটা ফুল টিপি হিট। একটা হচ্ছে আপনার 5.6 আর একটা হচ্ছে আপনার 9.5 মানে আপনি যদি এখানে $1 রিস্ক নেন, আপনার এখানে $9 প্রফিট। মানে কথা বলতেছি, এই ট্রেডে যদি আপনি মনে করেন যে $10 রিস্ক নেন, আপনার $50 প্রফিট। বুঝতে পারছেন? তো এখান থেকে ট্রেড নিলেন। এখন এখানে রিভার্সাল ট্রেড নেবেন না। আপনি যদি মনে করেন যে আপনি ক্যাপাবল, আপনি যদি নিতে চান আপনি ট্রাই করতে পারেন, বাট নেবেন না। আপনার টার্গেট হচ্ছে কি, এই যে হাই আছে এই পর্যন্ত আপনি বুলিশ থাকবেন। এর মধ্যে যদি স্ট্রাকচার ব্যারিশ হয়ে যায়, আপনি ব্যারিশ মোডে ট্রেড না করাই বেটার হবে। গোল্ডে যেরকম দেখাইলাম। তো আমাদের এখানে একটা এন্ট্রি হয়ে গেল। এরপর আপনি যদি পরের দিন মার্কেটে আসেন, পরের দিন মার্কেটের আবার একটু ডিউয়েল দেখলেন, মার্কেট কী করলো। যদি ব্যারিশ ডিউয়েল থাকে অ্যাভয়েড করবেন, বুলিশ থাকলে দেন ট্রেড করবেন। তো এখানে আমরা যদি এখন ইন্ডিউসমেন্ট ফাইন্ড করি, যে ইন্ডিউসমেন্ট কখন নিচ্ছে মার্কেট, তো আমরা যদি দেখি যে এটা হাইয়েস্ট ক্যান্ডেলের লো নিছে, এখানে আমাদের ইন্ডিউসমেন্ট ছিল। ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে আমরা যদি এখানে হচ্ছে আমাদের ইয়া হয়েছে, তো এইখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ করছে, এন্ট্রি নেবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও নিতে পারেন, এসএল একটু বাফার দিয়ে রাখবেন, যেহেতু কারেন্সি পেয়ার। হাই টার্গেট করবেন এবং 1:2 হচ্ছে আপনার মেইন। দেখেন ইজি, দেখছেন? কথা বলেন। জি ভাই। এর ভিতরে যদি আপনার এরকমের বাই এন্ট্রিতে বা এসএল হিট করে, করুক না, প্রত্যেকদিন মার্কেট আপনার প্রফিট দিবে না, বুঝছেন? আপনার প্রত্যেক ট্রেডে জি ভাই। মার্কেট থেকে প্রফিট নেওয়ার দরকার নেই। আপনি মেজর, এই জন্য বলছি যে সব পেয়ারে ট্রেড করার দরকার নেই। আপনারা দেখবেন অনেকটা দেখছি যে আপনারা অল পেয়ারগুলোতে ট্রেড করেন, এরকম দরকার নেই। নিউ ইয়র্ক সেশনে ট্রাই করবেন যে ইউএসডি রিলেটেড যে পেয়ারগুলো আছে, যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, এনজেডি ইউএসডি, এওডি ইউএসডি, ঠিক আছে? তারপরে ইউএসডি জি ক্যাট, ভাই। তারপরে হচ্ছে ইউএসডি জেপিওয়াই, গোল্ড। হ্যাঁ, এই ধরনের পেয়ারগুলো হচ্ছে নিউ ইয়র্ক এবং লন্ডনে আপনি প্রায়োরিটি দিবেন। আর এই যে সিএইচএফ, তারপরে হচ্ছে আপনার এনজেডি, জেপিওয়াই, এগুলো হচ্ছে আপনি টোকিও এবং সিডনি, অর্থাৎ সকাল থেকে আপনার লন্ডন সেশন ওপেন হওয়ার আগ পর্যন্ত এগুলোর দিকে ফোকাস করবেন। কিভাবে ফোকাস করবেন? উইকলি ডিউয়েল মার্কিং করে রাখবেন, যেটা সব টাইম ফ্রেমে দেখা যায় এবং একটা কালার থাকে যে এটা হচ্ছে আমার মেইন গোল, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। এখন আমি এখানে ওয়েট করবো স্ট্রাকচার ফর্ম হওয়ার জন্য। স্ট্রাকচার যখন আমার বুলিশ হওয়া শুরু করবে, ইন্ডুসমেন্ট দেখবো, অর্ডার ব্লক পাবো, ট্রেড নিব, লস হয় হোক। বাট যখন আপনি রিস্ক রিওয়ার্ডে একটা সুন্দর প্র্যাকটিসের ভিতর থাকবেন, অটোমেটিক্যালি দেখবেন যে আপনার ডে ট্রেডিংয়ে আপনি একটা ভালো ইমপ্রুভমেন্ট পাচ্ছেন। বুঝতে পারছেন? জি ভাই। তো আজকের লেসন এই পর্যন্ত।